25 বছর যাবত মিডিয়ার জগতে পেপার, পত্রিকা, টেলিভিশনে কাজ করে যাচ্ছেন। এখান থেকে কি অনেক মোটা অঙ্কের ইনকাম হয় কিনা? হ্যাঁ, এটা আসলে সর্বক্ষেত্রেই ভালো এবং মন্দ আছে। আমি আমার 25 বছর সাংবাদিকতার জীবনে অত আমার এমন কোনো অভিযোগ নেই আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা হাত দিয়ে নিছি। এই পেশায় এসে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সাংবাদিকতা টাকা দিয়া এমন কোনো? না, আমি এই ধরনের কোনো কিছু করতে পারিনি। সাদাসিধে মানুষ। আমার নাম মাত্র একটা ছোট্ট একটা কুড়ের ঘর, যা এখনও আছে। এক নামে সবাই চেনে, সাংবাদিক রাসেল কবিরের বসত ঘর এটা, যা একটা সবাই জানে, যার নাম মাত্রা ঘর। আমি এছাড়া কিছুই করতে পারিনি। আমার হাতে করি অনেক সাংবাদিক আছে যা পিছনে আসছে, তারা অনেক কিছুই করছে, কিন্তু তাদের ভাগ্য ভালো, তারা করতে পারছে। আমি এই ধরনের কোনো কিছু করি না। দর্শক, মুলাদি ইসলামিয়া হোটেল কক্ষ থেকে আমরা চরমোনাই মিডিয়া থেকে সংযুক্ত হয়েছি। আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রাসেল কবির। বরিশালের জেলার আওতাধীন কাজিরহাট থানায় তিনি দীর্ঘদিন পর্যন্ত মিডিয়ার জগতে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে চরমোনাই মিডিয়াতে সংযুক্ত হয়েছি, যার হাত ধরে মিডিয়ার জগতে আমার আসার প্রথম পদার্পণ হয়েছে। আমি মিডিয়ার জগতে কিভাবে কাজ করতে হয় জানতামও না। আমাকে প্রথম আমার পাশে থাকা প্রিয় রাসেল কবির ভাই মিডিয়ার জগতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, পরামর্শ দিয়েছেন। সবচেয়ে বেশি আশ্চর্য হবেন, যখন আমাকে প্রথম মিডিয়ার জগতে তিনি ডেকেছিলেন, আমি ভেবেছিলাম মিডিয়ার জগতে আমার মাধ্যমে মনে হয় কোনো ফায়দা নেবেন, তিনি কোনো লাভ্যাংশ নেবেন। কিন্তু আশ্চর্য, সম্পূর্ণই আমাকে শুধুমাত্র তৈরি করার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং এই মিডিয়ার জগতে এনেছিলেন। এখানে তার কোনো লাভ ছিল না। এবং নিরহংকার সাংবাদিকতার পেশায় মিডিয়ার জগতে আমি বহুত সাংবাদিক দেখেছি, বহুত মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, কিন্তু মিডিয়ার জগতে আজকে যাকে আমার পাশে দেখতে পেয়েছেন, একজন নিরহংকার একটি মানুষ, যিনি মিডিয়ার জগতে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে বরিশাল জেলার আওতাধীন কাজিরহাট থানার বিভিন্ন চ্যানেলের মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ রাসেল কবির ভাই। আমি সাংবাদিক রাসেল কবির। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে সাধুবাদ জানিয়ে আমি ধন্যবাদ। আপনি তো আমার ওস্তাদ মহোদয়, আপনার হাত ধরেই মিডিয়া জগতে আমার আশা, যেটা আমি মিডিয়ায় বলেছি, গোপন করার কোনো সুযোগ নাই। এবং নিরহংকার একজন মানুষ আপনি, এবং নিজের কোনো লাভ্যাংশের দিকে না তাকিয়েই আমাকে মিডিয়ার জগতে আপনি আসার জন্য পরামর্শ দিয়েছেন, এবং সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আসতে পেরেছি। তো আমি জানতে চাইবো প্রথমে, মিডিয়ার জগতে আপনি কত বছর যাবত কাজ করে যাচ্ছেন? আমি মিডিয়া জগতে আমি আসছি প্রায় 2 যুগের উপরে, অর্থাৎ প্রায় 25 বছর। দর্শক, প্রায় 25 বছর পর্যন্ত বিভিন্ন মিডিয়ার জগতে কাজ করে যাচ্ছেন। নিরহংকার যদি না হয় এবং সাদাসিধা একজন মানুষ যদি না হয়, এই 25 বছরে তাকে দেখতে বড় অফিসারের মতো লাগতো। কারণ অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, কিন্তু প্রিয় রাসেল কবির ভাই 25 বছর যাবৎ মিডিয়ার জগতে সাংবাদিকতা করে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন একদম সাদাসিধা অবস্থায় চলাফেরা, নাই কোনো বাড়ি গাড়ি, স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছেন। কোন কোন চ্যানেল, কোন কোন মিডিয়ায়, কোন কোন পত্রিকায় আগে কাজ করেছেন এবং এখন পর্যন্ত কোন কোন মিডিয়ার সঙ্গে জড়িত আছেন? আপনার সঙ্গে আমি কার্ডও দেখতে পেয়েছি, অনেকগুলি, 3-4টা কার্ডও দেখতে পেয়েছি, যদি একটু বলতেন দর্শকদের জন্য। তো আমার সর্বপ্রথম লেখালেখি শুরু হচ্ছে একটা মাসিক পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত, সেই পত্রিকার নাম হলো প্রিয়ভাষী। পরবর্তীতে আমি সাপ্তাহিক পত্রিকা একটা আসছি, সাপ্তাহিক পত্রিকা থেকে আমি ক্রমে ক্রমে আমি দৈনিক একটি পত্রিকায় আসি, যা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকা। সত্য সংবাদ পত্রিকা থেকে আমি সেখান থেকে আরও বেশ কিছু পত্রিকায় কাজ করছি। বরিশাল আঞ্চলিক পত্রিকায় প্রায় 10 থেকে 12টি পত্রিকায়, যা অসংখ্য এখন বলা সম্ভব না, আর বলতে গেলে আমি বলি অনেকগুলি পত্রিকা। আর এখন বর্তমানে চলমান বেশ কিছু পত্রিকা আমি কাজ করি। আমি বরিশাল দৈনিক সময়ের বার্তার স্টাফ রিপোর্টার, আর বরিশালের কথা পত্রিকার প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি অনলাইন দেশ চ্যানেল কাজিরহাট প্রতিনিধি, আরও একটি পত্রিকা আছে মুক্তিযোদ্ধার চেতনায়, অনলাইনে যেটা ভিডিও নিউজ কভার করা হচ্ছে, দেশ চ্যানেল, সেখানে আপনি কাজিরহাট থানা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। জি জি জি, সেখানে আমি দেশ চ্যানেল প্রতিনিধি। এবং ইতিমধ্যে আপনার পকেটে আমরা দেখলাম যে 4 থেকে 5টা
মিডিয়ার কাট আমরা দেখতে পেয়েছি। জি, সবগুলো কাঠে আমার এবছর আমাকে সম্পাদকরাই আমাকে আসলে আমার লেখার মান অনুযায়ী আমাকে তাড়া দেয়। মিডিয়ার জগতে আমি কাজ করি, দীর্ঘদিন যাবৎ কাজ করি এবং ভিডিও নিউজ কভার করি, আপনি জানেন। তো আমি এই পেশায় আসার পরে দেখতে পেয়েছি, আগে ভাবতাম যে মিডিয়ার জগতে গেলে মনে হয় পকেট খালি করে বের হলে বাসায় পকেট ভারী করে ফেরা যায়, কিন্তু আমি তো মিডিয়ার জগতে ভিডিও নিউজ কভার করে যাচ্ছি দীর্ঘ অনেক বছর যাবৎ, যদিও ইদানিংকালে আমি কাজটা বেশি বাড়িয়ে করছি। তো আপনি বলবেন যে 25 বছর যাবৎ মিডিয়ার জগতে পেপার, পত্রিকা, টেলিভিশনে কাজ করে যাচ্ছেন, এখান থেকে কি অনেক মোটা অঙ্কের ইনকাম হয় কিনা? হ্যাঁ, এটা আসলে সর্বক্ষেত্রেই ভালো এবং মন্দ আছে। আমি আমার 25 বছর সাংবাদিকতার জীবনে মাত্র আমার এমন কোনো অভিযোগ নেই আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা হাত দিয়ে নিছি। এই পেশায় এসে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সাংবাদিকতা টাকা দিয়া, এমন কোনো? না, আমি এই ধরনের কোনো কিছু করতে পারিনি। সাদাসিধে মানুষ, আমার নাম মাত্র একটা ছোট্ট একটা কুড়ের ঘর, যা এখনো আছে, এক নামে সবাই চেনে, সাংবাদিক রাসেল কৌলের বসত ঘর। এটা একটা সবাই জানে, যার নাম মাত্রায় ঘর। আমি সেটা কিছুই করতে পারিনি। আমার হাতে করি অনেক সাংবাদিক আছে যা পিছনে আসছে, তারা অনেক কিছুই করছে, কিন্তু তাদের ভাগ্য ভালো, তারা করতে পারছে। আমি এই ধরনের কোনো কিছু করি না। আমি যদি জানতে চাই, সাংবাদিকতার পেশায় এসে আপনি অনেকগুলি মিডিয়ার সঙ্গে কাজ করে যাচ্ছেন, পত্রিকার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং 25 বছর পর্যন্ত আপনার মিডিয়ার জগতে অভিজ্ঞতা, এমন একটা দিক যদি আপনি বলতেন যে মিডিয়ার লাইনে কাজ করতে গিয়া, পেপার পত্রিকায় লিখতে গিয়া বা সংবাদ প্রচার করতে গিয়া আপনার জীবনের প্রতি কোনো হুমকি বা বড় ধরনের আক্রমণ আসছিল কিনা? হ্যাঁ, এরকম বহুত হুমকি আসছে পত্রিকায় লিখতে গিয়ে, যা একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। প্রত্যেকটা অভিযুক্তরা আমার কাছে পার পায়নি, যে আমি লেখনীর মাধ্যমে আমি তাকে প্রমাণ করে দিয়েছি যে আমি সৎ। রাজনৈতিকভাবে কোনো আক্রমণ আসছিল? রাজনৈতিকভাবে আক্রমণ আসছে, কিন্তু আমাকে কোনো কিছু করতে পারিনি, যে আমি সৎ ছিলাম লেখার ভিতরে। ধন্যবাদ। মানে 25 বছর যাবত আপনি সাংবাদিকতার পেশায় কাজ করে যাচ্ছেন, অথচ বাড়ি নাই, গাড়ি নাই এবং চলা সাদা সিধা নিরহংকার একজন মানুষ। আশ্চর্য একটা বিষয়, কারণ সাংবাদিকতা পেশায় আমরা দেখতে পেয়েছি অনেকেই অনৈতিকভাবে ইনকাম করে ব্যাপক গাড়ি বাড়ির মালিক হয়েছে। তো এই পেশার জগতে ভালো একটা দিক আপনার থেকে জানতে চাই যে এই এত বছরের অভিজ্ঞতায় একটা দিক উল্লেখ করবেন যে সাংবাদিকতার লাইনে মিডিয়ায় কাজ করতে গিয়া আপনি খুশি হয়েছেন বা আপনার জীবনে ভালো একটা সময় এসেছে, এরকম একটা কেমন কোনো ঘটনা আছে কিনা সংক্ষেপে? হ্যাঁ, এরকম ঘটনা অনেক আছে। আমি সাংবাদিকতা করতে গিয়ে তো অনেকেই বলে যে ছাড় নেন, গাড়ি ভাড়া খরচ খরচ, তখন আমার কাছে খুব খারাপ লাগে। এমন কিছু কিছু ঘটনাস্থলে গিয়ে দেখি যে তারা দিন আনতে পানতে ফুরে, তাদের নেই কোনো ঠিক মতো খাওয়া দাওয়া, নাই বাজার খাবার মতন তাদের আয়, কিন্তু তাদের কাছ থেকে আমি যদি 200-300 টাকা নিয়ে আসি, এটাই তাদের জুলুম। এই টাকাটা দেখা গেছে তারা অন্য একজনের কাছ থেকে টাকা আনতে গিয়ে আমাকে সেই টাকা দিতে হয়। এখানে একটা বিষয় হলো আপনি জোরপূর্বক আনছেন, আর একটা হলো খুশি হইয়া আপনাকে দিয়েছে পথ খরচ হিসাবে, এটা দিতেই পারে যেহেতু আপনি আপনার নিজের চেষ্টায় যাচ্ছেন। তো সেই হিসাবে তো আমি মনে করি যে পথ খরচ হিসাবে অথবা আপনার খুশি হইয়া স্বেচ্ছায় যদি দেয়। হ্যাঁ, নেই না বলে ভুল নেই, যার সামর্থ্য আছে তাদের কাছ থেকে তারা খুশি হয়ে দিলে নেই, আর যার সামর্থ্য নেই তাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেই না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমি বলতে পারবো না এতগুলি চ্যানেল, এতগুলি মিডিয়ায় এবং এতগুলি পত্রিকায় এই রিপোর্টার সাংবাদিক ভাই কাজ করে যাচ্ছেন যে সমস্ত চ্যানেল, সমস্ত পত্রিকা, সমস্ত মিডিয়ার কথা আমি এখানে উল্লেখ করতে পারবো না, কারণ অনেকগুলি পত্রিকায় দীর্ঘ 25 বছর যাবৎ সাংবাদিকতা পেশা মিডিয়ার জগতে কাজ করে যাচ্ছেন আপনি। ধন্যবাদ জানাই আপনাকে। আসলে এরকম সাংবাদিক, এরকম মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সমাজে ঘরে ঘরে প্রয়োজন আমরা মনে করছি, কারণ আপনাদের মাধ্যমেই দেশের মানুষ এই মিডিয়ার মাধ্যমে অনেক সেবা পেয়ে থাকে, ভালো মন্দর খবরগুলি মানুষ জানতে পারে এবং সত্য মিথ্যার সকল উন্মোচন কিন্তু মিডিয়ার জগৎ দ্বারা এখন মানুষ জানতে পারে। আমাকে আপনার কিছু বলার আছে কি? সাংবাদিক যেহেতু আপনি আমার ওস্তাদ, আগামীর পথ চলা উপলক্ষে আমাকে আপনি কিছু বলেন। এবং আমার কাছে সবচেয়ে গর্বিত বিষয় লাগে যেটা, আমি এতদিন এত পত্রিকায় কাজ করার পরেও আমার যে একজন শিষ্য, সে খুব ভালো মানের কাজে এগিয়ে গেছে, এই জন্য আমার কাছে খুব আরো শুকরিয়া, আমার কাছে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দীর্ঘ অনেক বছর পরে আমি আমার বিভিন্ন চেষ্টার মাধ্যমে কিন্তু আজকে আমার কাছে আমার চরমোনাই মিডিয়াতে সংযুক্ত করতে পেরেছি। মিডিয়ার জগতে যারা কাজ করে সবাই যার যার স্থানে কিন্তু প্রচুর ব্যস্ত থাকে, পাশাপাশি এটা ব্যবসার সাথেও জড়িত আছেন। তো চরমোনাই মিডিয়াতে আজকে দর্শক আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত আছেন বরিশাল জেলার আওতাধীন কাজিরহাট থানার বহু পত্রিকা এবং বিভিন্ন ছোটোখাটো মিলিয়ে, বড় ছোট টোটাল মিলিয়ে, অনলাইন অফলাইন সহ বিভিন্ন মিডিয়া চ্যানেলের সঙ্গে জড়িত
মোহাম্মদ রাসেল কবির ভাই মিডিয়ার জগতে সময় দিয়ে যাচ্ছেন। এরকম একজন ব্যক্তি আমার চরমনাই মিডিয়াতে আজকে উপস্থিত হয়েছে, আমাকে এই লাইনে আসার পরামর্শ দিয়েছেন। আমার পক্ষ থেকে, চরমনাই মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ রইল এবং আপনার আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক এমনটি আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি মুলাদি ইসলামিয়া হোটেল কক্ষরুম থেকে। আচ্ছা, ধন্যবাদ।